হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তিনিয়ারি হেসেল। আজকে আপনাদের জন্য থাকছে বাড়িতে কিভাবে রেস্টুরেন্টের মতো গ্রিল চিকেন বানাবেন তারই একটা ভিডিও। খুব সহজেই আমরা এই গ্রিল চিকেন বাড়িতে বানিয়ে ফেলতে পারি। গ্রিল চিকেন বানানোর জন্য আমরা এখানে বড় বড় দুটো লেগ পিস নিয়েছি। লেগ পিস দুটো একটু বড় সাইজের কেটেছি যাতে ভালোভাবে এটা গ্রিল করা যায়। গ্রিল চিকেন বানানোর জন্য আগে থেকে চিকেনটা অবশ্যই ম্যারিনেশন করে রাখতে হবে। চিকেনটা আগে থেকে আমরা ম্যারিনেশন করে রেখেছিলাম। ম্যারিনেশনের জন্য এখানে আমরা নিয়েছিলাম একটু আদা বাটা, পেঁয়াজ বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা, একটু রসুন বাটা, হলুদ, স্বাদ মতো নুন, একটু গুঁড়ো লঙ্কা। ম্যারিনেশনের সময় আপনারা যদি এতে একটু ধনে পাতা আর পুদিনা পাতা পেস্ট করে দিতে পারেন তাহলে এটা হরিয়ালি চিকেন গ্রিলড হয়ে যাবে। তো এখানে আমরা ম্যারিনেশন করে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম। তারপর এটাকে আমরা 5 মিনিট বাইরে বার করে নর্মাল টেম্পারেচারে এনে তারপর এটাকে আমরা গ্রিল করব। গ্রিল করার জন্য এখানে আমরা একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানে অল্প একটু বাটার দিয়ে এই চিকেন লেগ পিস দুটো আমরা ধীরে ধীরে ভেজে নেব। তো এখানে মনে রাখতে হবে এটা মিডিয়াম ফ্লেমে আমরা ভাজবো, ঢেকে ঢেকে একটু লাল লাল করে এটাকে গ্রিল করতে হবে। এইভাবে গ্রিল চিকেন বানাতে খুব বেশি সময় লাগে না, খুব চটজলদি এটা হয়ে যায় এবং খুবই সুস্বাদু। সো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এটা গ্রিলড হয়েছে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আশা করি অবশ্যই ভালো লাগবে আপনাদের। এইভাবে দু পিঠ ভালো করে ভেজে নেবেন লাল লাল করে, তাহলে চিকেনটা ভিতর থেকে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চা, কফি, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে আপনার এই গ্রিল চিকেনটা খেতে পারেন। সো দেখতেই পাচ্ছেন কত সুন্দর এটা ভাজা হয়েছে। এটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবার আমরা এটা একটু গার্নিশ করব। গার্নিশ করার জন্য এখানে আমরা অল্প একটু ধনেপাতা আর লেবুর রস ব্যবহার করেছি আর অল্প চিলি ফ্লেক্স ব্যবহার করেছি আমরা এখানে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও ঠিক ততটাই সুন্দর। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর এমন মজাদার রেসিপির মজা নিতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন। টাটা।